হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা এই ছবিটাকে কেন্দ্র করে। কালিয়ানি প্রিয়দর্শন রয়েছে এবং নাসলিন রয়েছে। ছবিটা প্রডিউস করেছে দুলকার সালমান। তো ছবিটা কেমন হলো? এটা তো সুপার হিরো, ফিমেল সেন্ট্রিক সুপার হিরো ফিল্ম আর কি। তো ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকগুলো পজিটিভ জিনিস আছে। মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা জিনিস আমার খুব ভালো লাগে যে ওরা মিনাল মুরলির মতো একটা সুপার হিরো ফিল্ম বানিয়েছে, যেটা প্রচন্ড রুটেড একটা রুরাল ব্যাকড্রপের মধ্যে চলছে এবং ছবিটার মধ্যে একটা থ্রু আউট দ্য ফিল্ম একটা হিউমার মেনটেন করেছিল। দেখবেন একটা সেলফ অ্যাওয়্যার হিউমার ছিল ছবিটার মধ্যে। সেটা একটা জোনের, সেটা একটা সুপার হিরোর হয়, যেটা ডেড পুলের আর কি ভাইব এক্স্যাক্টলি। তো ডেড পুলের মতো এক্স্যাক্টলি ছিল না মিনাল মুরলি, বাট ওটার মধ্যে দেখবেন একটা সেলফ অ্যাওয়্যার হিউমার ইত্যাদি সেগুলো ছিল এবং একটা খুব রুটেড ব্যাপার ছিল। দ্য স্টেকস ওয়ার নট দ্যাট কাইন্ড অফ হাই। তো আপনি কাইন্ড অফ বলতে পারেন ডেড পুলের মতো। আর এইটা লোকা, এটা আর কি অনেক বেশি সিরিয়াস একটা সুপার হিরো ফিল্ম এবং এর যে লুক এন্ড ফিলটা সেটা অনেকটা স্ট্রেট আউট অফ আ গ্রাফিক নভেল আর কি বলতে পারেন। এখানে ব্যাঙ্গালোরের যে ডেপিকশনটা, ব্যাঙ্গালোর অনেক মালায়ালাম ছবিতে তো উঠে এসছে এই শহরটা, তো সেটার যে ডেপিকশনটা, ভিজুয়াল ডেপিকশনটা, সেটা স্ট্রেট আউট অফ আ গ্রাফিক নভেল। পরিষ্কার আপনি বুঝতে পারবেন সেটা একটা সাইবার পাঙ্ক লুক দেওয়া হয়েছে। অনেকটা এই ব্লেড রানার, টেড রানার ছবিতে যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম নয়, বাট সেটার থেকে একটা ইন্সপিরেশন আপনি দেখতে পাবেন। তো সেই জিনিসপত্রগুলো, সেই ভিজুয়ালস গুলো যেভাবে ক্রিয়েট করেছে আর এই জোনটার মধ্যে একটা সিরিয়াস একটা ডার্ক সুপার হিরো জোনের মধ্যে, সেটাও কিন্তু ভালো করে মালায়ালাম ইন্ডাস্ট্রি পুল অফ করতে পারে। দুটো দিকই কিন্তু তারা পেরেছে। মৃণাল মুরলি সবাইকার আই থিঙ্ক পছন্দের একজন সুপার হিরো এবং তার পরবর্তীতে লোকাও কিন্তু ধীরে ধীরে, এখন ছবিটাকে খালি মালায়ালাম ফিল্ম হিসেবেই রিলিজ করা হয়েছে উইথ ইংলিশ সাবটাইটেলস, বাট পরবর্তীকালে আমার মনে হয়, আর ছবিটা মনে হয় তেলেগুতেও রিলিজ করেছে, বাট ছবিটাকে হিন্দিতেও রিলিজ করা উচিত ছিল। বাট হয়তো পরবর্তীকালে কান্তারার ক্ষেত্রে যেরকম হয়েছিল যে ইনিশিয়ালি প্রথমে সাউথেই খালি রিলিজ করেছিল, তারপরে ধীরে ধীরে ডাব করে করে পরবর্তীকালে অন্য ল্যাঙ্গুয়েজে রিলিজ করে যত ওয়ার্ড অফ মাউথ বেড়েছে। তো এই ছবিটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং আর কি। তো যাই হোক, তো এই সিরিয়াস জোনটা আর কি তারা ভালো পুল অফ করছে। বা ভিজুয়ালস এর কথা বলি, সেটা সব থেকে প্রথম পজিটিভ। ভিজুয়ালস গুলো যা দেখতে পাবেন, যা সিনেমাটোগ্রাফি হয়েছে, সেটা অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে তার ডিজাইনিং হয়েছে, সবকিছু মিলিয়ে ভিজুয়ালি চুমু। এবং 30 কোটি টাকা বাজেট বলা হচ্ছে ছবিটার, এবং সেই তুলনায় যে ভিজুয়ালস অ্যাচিভ করেছে আপনার কোনো জায়গায় হলিউডের ছবি থেকে কম মনে হবে না। এবং ওরা না খুব বুদ্ধি করে ভিজুয়াল এফেক্টস গুলোকে ইউজ করেছে যে ভাই আমি অন্ধকার দিয়ে চাপবো। ভিজুয়াল এফেক্টস এরকম নয়। দেখবেন অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউতে বলছিল যে সিজি আপনি সেটাকে লুকাবার চেষ্টা করছেন, যে আপনার যতটা ন্যাচারালিস্টিক লাগে, তো সেই অনুযায়ী নাইটে সিকোয়েন্সেস গুলোকে প্ল্যান করা, সেখানে যাতে আপনার চোখে না পড়ে ব্যাপারটা, সেই জিনিসটাকে খুব মেনটেন করা হয়েছে যে ভাই আমার কাছে বাজেটের লিমিটেশন আছে, তো আমি বুদ্ধি করে কিভাবে ব্যাপারটাকে এক্সিকিউট করবো। তো সেই জন্য ভিজুয়ালস গুলো খুব ভালো হয়েছে। এটা নর্মাল শর্টস সেগুলোতে বা যেখানে সিজি ইউজ করেছে সেগুলোতেও, তো সেটা ডেফিনেটলি। সেকেন্ড হচ্ছে এই ছবির আরেকজন যদি কেউ হিরো হয়ে থাকে সেটা হচ্ছে জেক্স বিজয় যা বিজিএম করেছে ভাই, সুপার। এবং ইন্টারভেল ব্লক, এই ছবির যে ইন্টারভেল ব্লক হয়েছে না, মজা পেয়ে যাবেন। একটা বাচ্চার অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানটা যে হাইটা দিতে পারে এবং সেখানে জেক্স বিজয় যা তাণ্ডব করেছে মিউজিক দিয়ে, সুপার। গোটা ছবির বিজিএমও হেভি হয়েছে। পারফরমেন্সেস প্রত্যেকের খুবই ভালো। কালিয়ানি প্রিয়দর্শনের না আমি প্রচুর ছবি দেখেছি, তো শি ইজ নট অ্যান দ্যাট গ্রেট অ্যাক্ট্রেস যে দারুণ একজন অভিনেত্রী, বিশাল স্কিল রয়েছে, সেরকম কিন্তু আমি তাকে দেখিনি কোনো ছবি। তো এইখানে এই ক্যারেক্টারটা না খুব অতটা আউটস্পোকেন নয়, তাকে এক্সপ্রেস করছে না, ঠিক আছে, অথচ ইমোশন গুলো ফুটিয়ে তুলতে হবে। বেশি এক্সপ্রেসিভ নয়, এক্সট্রোভার্ট ক্যারেক্টার নয়, তা সত্ত্বেও ওটা ফুটিয়ে তুলতে হবে। তো সেই ব্যাপারটাকেও যেভাবে ও পোর্ট্রে করেছে। আর নাসলিনকে রেখেছে যে ড্যামজেল ইন ডিস্ট্রেস একটা দেখবেন ট্রোপ থাকে, তো সেইটাকে আর কি এটাকে জেন্ডারটাকে ফ্লিপ করে দিয়েছে এবং নাসলিন এখন হিট দিচ্ছে ইন্ডাস্ট্রিতে। তা সত্ত্বেও এই রোলটা যে করেছে সেটাও আর কি ভালো। তো মোস্টলি কমিক রিলিফ বা হিউমার যেগুলো আসে সেগুলো ওর ক্যারেক্টারের মাধ্যমে আসে এবং ফার্স্ট হাফটা খুব এঙ্গেজিং। এই যে লোডটা বিল্ড করছে, এবার সব থেকে প্রথম ভালো পজিটিভ, সব থেকে স্ট্রংগেস্ট জিনিস যেটা ধরুন এই ব্রহ্মাস্ত্রের মতো ছবি করতে পারে না, সেটা হচ্ছে লোডটা বিল্ড করা, যে কোন লোডের উপর দাঁড়িয়ে আছে সুপার হিরোটা। দেখবেন টার্বেলরাও করে কি, যে একটা আপনি কোনো মিথোলজি নিচ্ছেন বা কিছু একটা লোড নিচ্ছেন, সেটার উপর বেস করেই সুপার হিরোটাকে তৈরি করছেন। তো সেটা মার্বেল কিন্তু করেছে। এবার সেই জিনিসটা আমাদের এখানে কিন্তু ভালো করে হয় না। সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা, যে এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে, কিসের সাথে কানেক্টেড, সেই ব্যাপারটা কিন্তু অত ভালো করে বিল্ড করতে পারে না ব্রহ্মাস্ত্রের মতো ছবি। ওখানে ভিজুয়ালস খুব ভালো হয় কিন্তু লোডটা বিল্ড হয় না। ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব বাজে হয়েছিল ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে। এখানে কিন্তু সেইটা টু গুড, টেরিফিক আর কি, অন্য নেক্সট লেভেলে। এবং সেই জন্য ফার্স্ট হাফটা এতটা ভালো লাগবে, আপনার মনে হবে মাস্টার পিস একটা ছবি দেখছেন। সেকেন্ড হাফে গিয়ে কিছু প্রবলেম আছে। একটা প্রবলেম ওরা করেছে, সেটা হচ্ছে ভিলেনের ক্যারেক্টারটা খুব দুর্বল করে দিয়েছে, ঠিক আছে। স্যান্ডি মাস্টার, যাকে আপনার লিওতে দেখেছিলেন, একটা সাইকোটিক ক্যারেক্টার ছিল, যাকে ক্যাফেতে বিজয় মারে, ও আর কি এখানে হয়েছে।
মানে ভিলেন হয়েছে, পুলিশ অফিসারের একটা চরিত্র। আর ছবিটার মধ্যে একটা ফেমিনিস্টিক মেসেজ আর কি থ্রু আউট দ্য ফিল্ম রয়েছে, এবং এই যে লোকটার সাথে কানেক্টও করেছে, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, সেখানে পাস্টের মধ্যেও এরকম কিছু মানে ব্যাপার স্যাপার রেখেছে, সেখানেও একটা ফেমিনিস্টিক মেসেজ আছে। এবং কন্টেম্পোরারি টাইমে মহিলারা আর কি ইন্ডিপেন্ডেন্ট চিন্তা ভাবনা যাদের রয়েছে, যারা কিছু করতে চায় হাটকে, ঠিক আছে, যে বাকিদের থেকে একটু আলাদা, তাদেরকে যে মানে উইচ বলে দাগিয়ে দেওয়া, এই ধরনের প্র্যাকটিসেস, তো সেটাকেও কোথাও গিয়ে অ্যাড্রেস করা। এবং এখনো অনেক লোকে আর কি মহিলাদের আর কি কোনো মানে অ্যাক্টিভ কন্ট্রিবিউশন পছন্দ করে না, সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে দেখা যায়। তো ছবিটা কিন্তু মানে যেরকম একটা সুপার হিরো ফিল্ম, তার সাথে কিন্তু এই যে জিনিসপত্রগুলো, যে সোশ্যালি জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করেছে, সেটাও কিন্তু ভালো করেছে। বাট সেকেন্ড হাফে ওই যে বললাম ভিলেনের চরিত্রটা দুর্বল হয়ে যায়। আর সেকেন্ড হাফে হয় কি যে অনেকগুলো জিনিসকে ট্যাকেল করতে গেছে, তখন একের পর এক অ্যাকশন সিকোয়েন্সে যাচ্ছে। অ্যাকশন সিকোয়েন্সের কোরিওগ্রাফি ভালো, বাট মাঝের যে পোর্শনগুলো সেগুলো অতটা জমছে না, লাভ ট্র্যাকটা একটা পয়েন্টের পরে জমছে না, সেইভাবে স্পেস পায়নি। ক্লাইম্যাক্সটা ভালো, কিন্তু আপনার মনে হবে যে ভাই এইবার ওরা মানে অনেক কিছু করতে গিয়ে আর কি ফেসে যাচ্ছে। এখানে কিছু কিছু ক্যামিওস রয়েছে, যেটা ব্যাপারে অলরেডি আমরা তিনিয়ারি কথাতে কথা বলছি, ওখানে আমি বলেছিলাম ব্যাপারগুলো। তো সেই ক্যামিওস গুলো যেভাবে আসে, এবং না আবার কি পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা রিচ, কিন্তু আবার এরকমও না যে আপনাকে পুরোটা গিভঅ্যাওয়ে করে দিচ্ছে, মানে ওভার লেভেলে চলে যাচ্ছে, বেশি বেশি বলে দিচ্ছে, এবং তাতে কি হচ্ছে আপনার ইন্টারেস্টটা চলে যাচ্ছে, সেটাও কিন্তু করছে না। মানে কিছু কিছু জিনিস এমন ভাবে দেখিয়েছে যেগুলো আপনি বুঝতে পারবেন না, এবং আপনার কিউরিওসিটিটা বাড়বে যে ভাই আচ্ছা পরে পার্টে দেখবো যে কি হয়, এক্স্যাক্টলি এই ক্যারেক্টারটা কি ছিল, কি ব্যাপার। তো সেই জিনিসপত্রগুলোকে যেভাবে প্লান্ট করেছে না প্লটের মধ্যে, ন্যারেটিভের মধ্যে, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে আপনার এক্সাইটমেন্ট বেড়ে যাবে। এবং প্রথম দিকে যখন যেভাবে অ্যানিমেশন ইউজ করে ওপেনিং ক্রেডিটটা শুরু হয়, সেখান থেকে আপনি অ্যাকচুয়ালি হুক হয়ে যাবেন, এবং আপনি অনেক কিছু যেহেতু জানেন না। এবং আরো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে আজকে একটা সুপার হিরো ফিল্ম বানালে কেউ যদি প্যান ইন্ডিয়া মার্কেট টার্গেট করতে চায়, সে যে এমনই মাইথোলজির সাথে কানেক্ট করবার চেষ্টা করবে যেটা তেলেগু ফিল্ম করে থাকে। তেলেগু ফিল্ম নিজের কালচার, ওটা বহুদিন ধরে আমরা অলরেডি দেবজ্যোতি মুভি বা দেবজ্যোতি চ্যানেলে আলোচনা করছিলাম, যে তেলেগু সিনেমার একটা মাইথোলজিক্যাল মানে হিন্দু মাইথোলজিক্যাল যেগুলো আমাদের নোন আর কি, যে আমাদের কৃষ্ণর গল্প, রামের গল্প, সেগুলোর ওপর বেস করেই ওরা করে। কিন্তু কেরালাতে ওরা কিন্তু এনক্যাশমেন্টের জন্য করেনি। আমি কেন বলছি যে ওরা কিন্তু এগুলোর সাথে কানেক্ট করলে ওটা বেশি সেলেবেল হতো, বিকজ পুরো ইন্ডিয়া প্যান ইন্ডিয়া অ্যাক্রস লোকে জানে, ঠিক আছে। বাট এটার যে লোডটা আছে, এটা যেটার সাথে কানেক্ট করেছে, সেটা কিন্তু খুব ওখানকার মানে রুটেড, ঠিক আছে। সেটার ব্যাপারে কিন্তু সবাইকার হয়তো আইডিয়া থাকবে না, আজকে হয়তো তেলেগু অডিয়েন্সে থাকবে না, বা হয়তো নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সে তো একেবারেই থাকবে না। তো তার সত্ত্বেও কিন্তু ওরা ট্রু থেকেছে ওটাকে, এবং ওই ফোকলোরটাকে নিয়ে ওটার একটা রিইন্টারপ্রিটেশন করেছে। অ্যাকচুয়ালিতে এই যে ঘটনাটা ফোকলোরটা, সেটার উপর কিন্তু অনেক হরার ফিল্ম হয়েছে 1970s থেকে হয়ে আসছে, 70s এ হয়েছে, 80s এ হয়েছে, ইভেন টেলিভিশন সিরিয়ালও হয়েছে। কালিয়ান কাট্টু নেলি বলে একটা ইয়াকশি আছে, যে বেসিক্যালি ভ্যাম্পায়ারের মতো রক্ত খায়। তো সেই ফোকলোরটার উপরই বেস করে এটাকে তৈরি করা হয়েছে, ক্যারেক্টারটাকে ডিজাইন করা হয়েছে। বাট ডিরেক্টরের কিছু নিজের রিইন্টারপ্রিটেশন আছে, মানে ক্যারেক্টারটা অরিজিনটাকে যেভাবে দেখিয়েছে। অ্যাকচুয়ালিতে যে লোডটা যদি আপনারা সেটার ব্যাপারে পড়ে দেখেন, সেখানে এই ভূতটার যে ব্যাক স্টোরি, ওর একটা ভাই রয়েছে, ও একটা রয়্যাল লিনিয়েজ থেকে আসে, সেই ব্যাপারগুলো এখানে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেইটাকে নিজের মতো করে একটা মানে ইন্টারপ্রিটেশন করা হয়েছে, সেটা আমার ভালো লেগেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, অনেকে কিন্তু ওই লোডটার ব্যাপারে জানে না, ইভেন আমিও জানতাম না, ছবিটা দেখার পরে আর কি সার্চ করেছি, এবং তখন আমি বুঝতে পারছি, তখন আমি আরো বেশি ভালো করে কানেক্ট করতে পারছি। কিন্তু ওই জন্য ছবির প্রথম দিকে এমন এমন কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি কানেক্ট করতে পারছেন, আপনি হয়তো জানেন না, বাট আপনাকে ওই ইন্টারেস্টটা জাগিয়ে দিচ্ছে যে আচ্ছা এটা কি, আমি জানবার চেষ্টা করছি, আমার মজা লাগছে। সেই ব্যাপারটা, সেই কিউরিওসিটিটা, সেই সাসপেন্সটা ধরেছে ভালো করে, এবং সেই জন্য আপনি কিউরিয়াস হয়ে যান আর কি ওটার ব্যাপারে। তো সবকিছু মিলিয়ে না এই ওয়ার্ল্ড বিল্ডিংটা এই ছবির বেস্ট, যে কারণে যে সিনেম্যাটিক ইউনিভার্সটা সামনের দিনে কি হবে, বাকি ক্যারেক্টার কি আসবে, সেই ইন্টারেস্টটা আপনার মধ্যে জাগাতে পারে আর কি। তো সেটা খুবই ভালো হচ্ছে। ফার্স্ট হাফটা তো খুবই ভালো, সেকেন্ড হাফটাও ভালো, ঠিক আছে। কিছু কিছু খামতি লাগবে আপনার মানে মাঝে মাঝে, যেটা বললাম যে কিছু কিছু এলিমেন্টস এরকম ওয়ার্ক হয়নি, আর ভিলেনের চরিত্রটা দুর্বল হয়ে গেছে। বাট এই কিছু খামতি ছাড়া বাকি ছবিটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে, এবং ভিজুয়ালিও ব্যাপারটা দারুণ হয়েছে, এবং ইন্টারভেল ব্লকটা তো চুমু, এবং জেক্স ভিজুয়াল কাজ দারুণ হয়েছে। ডিরেক্টর খুব ভালো কাজ করেছেন, এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি আবারও দেখিয়ে দিল যে তাদের কাছে বাজেট নেই, তাতে কোনো প্রবলেম নেই, তাদের কাছে আছে রাইটিং, কনসেপ্ট, সেই লেভেল দিয়ে তারা উড়িয়ে দেবে। তো সেই জিনিসটা আমার আবারও ভালো লেগেছে। আপনাদের কি ওপিনিয়ন, আপনারা যদি দেখেছেন এই ছবিটা? আমি তো বলবো দেখুন, বিগ স্ক্রিনে দেখুন, হেভি লাগবে, ঠিক আছে। সেখানে সাউন্ড ডিজাইন ইত্যাদি নিয়ে কোয়েস্ট আর মিরাজে চলছে। যদি আপনাদের পক্ষে পসিবল হয় উইকেন্ডে গিয়ে দেখুন, ভাই পয়সা উসুল হবে, সিরিয়াসলি বলছি, মানে কোথাও দিক দিয়ে লস হবে না। আমি কালকে পরম সুন্দরী দেখেছিলাম, আমার মাথা ধরে গেছিল। এই ছবিটা দেখেছি ভাই, পয়সা উসুল হয়েছে, এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।